নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 8ই মার্চ 2025। বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে 200 সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। বুঝতেই পাচ্ছেন, একটা অনুষ্ঠান প্রতি সপ্তাহে নিরন্তর কোনো রকম ব্রেক ছাড়া 200টা এপিসোড কন্টিনিউয়াস হয়ে যাওয়াটাই একটা অদ্ভুত অনুভূতির পরিচয় দেয়। সেটা থেকে আমি নিজেকে কিছুতেই ফ্রি করতে পারছি না, যদিও কৃতিত্বটা সম্পূর্ণই তরুণবাবুর। আপনারা সবাই তরুণবাবুর দ্বারা স্বামীজিকে শুনে যেটুকুনি অ্যাটেনশন দিয়েছেন বা যেটুকুনি আমাদের ধন্যবাদ দিয়েছেন সবই তার কৃতিত্ব। কিন্তু আমি তার একটা ছোট্ট অংশের একজন অংশীদার হয়ে নিজেকে ধন্য মনে করছি বা স্বামীজির আশীর্বাদ ধন্য মনে করছি। এটাই আমার সবচেয়ে বড় তৃপ্তি। আর আপনাদের আশীর্বাদ, আপনাদের এই সুন্দর সুন্দর সমস্ত আশ্বাসবাণী, আপনাদের যে উৎসাহব্যঞ্জক আশীর্বাদ, সেগুলোই আমাদেরকে উৎসাহ দিয়েছে। আপনারা আশীর্বাদ করুন বা আমরাও আশা করে থাকবো আমরা যেন এইভাবে স্বামীজিকে যতদিন পারি প্রচার করে যেতে পারবো। সুতরাং আজকে বুঝতেই পাচ্ছেন এতটাই আবেগতাড়িত আমরা যে কথা বলতে গিয়ে আমার সেই আবেগটাই বেশি আসছে ঘটনা ছাড়া। তবে চলুন, আজকে শুধু আবেগ দিয়ে তো কাজ হবে না, সেই তরুণবাবুর বক্তৃতা শুনতেই আমরা আগ্রহী। তবে আজকে 200তম বলে আমরা বিশেষ করে এই অনুষ্ঠানটা বা আজকের অনুষ্ঠানটা শ্রীমায়ের প্রতি উৎসর্গীকৃত করেছি। সুতরাং আজকেও আমাদের অনুষ্ঠান যেরকম বিষয় এবং বক্তা অপরিবর্তিত বলি, আজকের বিষয় হচ্ছে শ্রী শ্রীমা, শ্রী শ্রী সারদা মা। তার প্রতি আমরা শ্রদ্ধা এবং আমাদের সাদর প্রণাম জানিয়ে আজকে আপনাদের সকলের আশীর্বাদ পেয়ে আমরা আমার এই অনুষ্ঠান উৎসর্গ করছি। সুতরাং আর অহেতুক সময় নষ্ট না করে আসুন আমরা আমাদের সেই পরিচিত প্রার্থনা সঙ্গীত, যদিও আজকে প্রার্থনা সঙ্গীত একটু অন্যরকম হবে, সেটা আপনারা শুনলেই বুঝতে পারবেন যে সে অতি পরিচিত রবীন্দ্রসঙ্গীত, কিন্তু আমরা মনে করেছিলাম যে এই গানটা বোধহয় বা এই প্রার্থনা সঙ্গীতটা, এই রবীন্দ্রসঙ্গীতটা শ্রীমায়ের প্রতি একটা সুন্দর রকম যোগাযোগ এনে দেবে। সত্য মিথ্যা বা আমাদের চিন্তাধারা কতটা আপনাদের সঙ্গে খাপ খায় সেটা আপনাদের মতামত দেখলে শুনতে পাবো। সুতরাং আসুন সময় নষ্ট না করে আমাদের অনুষ্ঠানে শুরু করি। আজকে বক্তা অপরিবর্তিত শ্রী তরুণ গোস্বামী, যার জন্যে আমাদের এই 200তম রজনী আজকে আমরা এগিয়ে চলেছি। আজকে তার কথা শুনে আমাদের অনুষ্ঠান, আর বলাই বাহুল্য এই সমস্ত অনুষ্ঠান প্রচারের দায়িত্বে যিনি আছেন আমাদের প্রাণারাম গোষ্ঠীর কর্ণধার শ্রী পবিত্র সুর, তাকেও আমাদের অন্তরের ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। নমস্কার, ভালো থাকবেন। তোমারে করিয়াছি জীবনের রূপতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথোয়ারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেক অন্তর হলে
নাহিরি কুল কিনারা তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে তিলেক অন্তরলে নাহেরি কুল কিনারা কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি কখনো বিপথে যদি ভ্রমিতে চায় হৃদি অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা এ সমুদ্রে আরো কভু হব না গো পথহারা তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। নমস্কার, আপনারা সুজিতদার কাছে শুনলেন যে পায়ে পায়ে আমাদের 200 পর্ব শেষ হয়ে গেল। যে কোনো অনুষ্ঠান এতদিন ধরে করা খুব কঠিন, কিন্তু আমরা সংকল্প করেছিলাম যে যতদিন পারবো এই বাকচক্রের বিবেকানন্দ ঘরে ঘরে আমরা প্রচার চালিয়ে যাব। আমি একটু বলি, সুজিতদা বলতে রাজি হন না, যে এই 200 পর্বে আমাদের কি করলাম আমরা একটু জানা দরকার। তো যদি আমরা খুব কম করে ধরি তাহলে অন্তত 2 লক্ষ লোক আমাদের এই অনুষ্ঠান দেখেছেন। 2 লক্ষ সংখ্যায় কম নয় কিন্তু। এবং আমাদের সবচেয়ে বড় যেটা আমরা পুরস্কার পেয়েছি, বহু মানুষ বাকচক্র শুনে স্বামীজির বই পড়তে শুরু করেছেন, স্বামীর শিষ্য সংবাদ পড়তে শুরু করেছেন, পত্রাবলী কিনেছেন, স্বামীজির পদপ্রান্তে বইটি পড়েছেন। এই যে নানাভাবে স্বামীজিকে আমরা দেখানোর চেষ্টা করেছি, সেটির একটাই কারণ, একটাই উদ্দেশ্য, যে বিবেকানন্দকে পড়া একান্তভাবে দরকার। শুধু পড়া না, বিবেকানন্দকে প্রয়োগ করা দরকার। যদি আমাদের সমাজকে আবার ঠিক পথে নিয়ে আসতে হয়, সুরে বাঁধতে হয়, তাহলে স্বামীজি ছাড়া আমাদের কোনো গতি নেই। এটা আমরা স্বামীজিকে ভালোবাসি বলে বলছি না, এটা একেবারে অকাট্য প্রমাণ আমাদের কাছে আছে এবং সত্যি। স্বামীজির নামে সারা ভারতবর্ষে যেভাবে সেবা কাজ চলেছে অকল্পনীয়। রামকৃষ্ণ মিশন তার একটা অংশ বটেই, এবং অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠান সারা ভারত জুড়ে সেবা কাজ করে চলেছে স্বামীজির নামে। বহু তরুণ তরুণী তারা সামনে এগিয়ে আসছেন, তারা এই সেবা কাজে অংশগ্রহণ করছেন এবং নিরলসভাবে স্বামীজির প্রচার চালিয়ে যাচ্ছেন। তাদের অনেককেই আমি চিনি, এবং আমরা সম্প্রতি ত্রিপুরায় গিয়েছিলাম, পবিত্র এবং আমি গিয়েছিলাম দুজনে। সেখানেও দেখলাম যে বহু মানুষ বাকচক্র শোনেন। আমরা বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি কীভাবে বাকচক্র শুনছেন মানুষ। অনেকেই আবার আমাদের লেখেন যে কেন বুঝি না, শনিবারটাতে দেরি করে আসে। এগুলো সব করে তো শেষ অবধি স্বামীজিকে ভালোবাসার ফল। সেখানে পবিত্র বা সুজিতদা বা আমরা 3 জন যন্ত্রমাত্র, ইনস্ট্রুমেন্ট, কিচ্ছু না। আসল কথা হচ্ছে স্বামীজির কথা বলা। স্বামীজির কথা এত মানুষ শুনছেন, স্বামীজির কথা এত মানুষ শোনবার চেষ্টা করছেন, বুঝবার চেষ্টা করছেন, স্বামীজিকে জানার চেষ্টা করছেন। এটাই আমাদের দরকার। আজকে আমরা আলোচনা করব সারদা মাকে নিয়ে। স্বামীজি পাশ্চাত্য থেকে বহু চিঠি তার গুরু ভাইদের লিখেছিলেন। সাধারণত যখন তিনি বাংলায় চিঠি লিখতেন তখন কয়েকটা ইংরেজি শব্দ থাকত, কিন্তু স্বামী শিবানন্দকে একটি চিঠি লিখেছিলেন, সেই চিঠিটি ইংরেজি বাংলা মিশিয়ে। সেই চিঠিতে স্বামীজি স্বামী মা সারদার কথা উল্লেখ করেছিলেন, এবং উল্লেখ করতে গিয়ে বলেছিলেন, মাদার শ্রী সারদা হ্যাজ বিন বর্ন টু রিভাইভ দিস ওয়ান্ডারফুল শক্তি ইন ইন্ডিয়া, মেকিং হার দ্য নিউক্লিয়াস. Gargis and Maitreyi will be born in this world. See how grand is the power of Shakti. স্বামীজি লিখেছিলেন। এবং আমার নিজের যেটা মনে হয় যে ঠাকুর তো স্বামীজির চোখে নিজের চোখটা বসিয়ে দিয়েছিলেন, যে কারণে যে দেশেই স্বামীজি গেছেন খুব কম সময় থেকেই সেই দেশের যে মূল চালিকা শক্তি কি সেটা বুঝে ফেলেছেন। সেই একইভাবে স্বামীজি সারদামণিকে আবিষ্কার করেছিলেন এবং বুঝেছিলেন যে ঠাকুর যে তাকে বসিয়ে গেছেন তার কারণটি কী। আপনারা জানেন শ্রীরামকৃষ্ণ সারদামণিকে বলেছিলেন
যে কলকাতার লোকগুলো পোকার মতো কিলবিল করে বেড়াচ্ছে, তুমি এদের দেখো, দায়িত্ব দিয়েছিলেন দেখার। এবং এখন যারা জেন্ডার ফিলোসফি নিয়ে কথা বলেন তাদের প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে মা সারদা। মা সারদা যে আত্মপরিচয়, যে আত্মবিশ্বাসের সঙ্গে নেতৃত্ব দিয়েছেন রামকৃষ্ণ মিশনকে 1902 থেকে 1920, রামকৃষ্ণ মিশনের ইতিহাসে এই 18টা বছর হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এই সময় বঙ্গভঙ্গের প্রস্তাব হয়েছে, এই সময় শ্রী অরবিন্দ গ্রেপ্তার হয়েছেন, বিপ্লব আন্দোলন বঙ্গদেশে জেগে উঠেছে, এই সময় রাজধানীটা কলকাতা থেকে দিল্লি চলে গেছে, নিবেদিতা মারা গেছেন, প্রথম বিশ্ব মহাযুদ্ধ হয়েছে। সব কিছু সাক্ষী হচ্ছে মা সারদা, এবং নেতৃত্ব দিয়েছেন রামকৃষ্ণ মিশনকে সঠিকভাবে। স্বাধীনতা সংগ্রাম বলতে স্বামীজি একটি অন্য কথা বুঝেছিলেন। স্বামীজি বলেছিলেন, বিফোর গিভিং এনি পলিটিক্যাল আইডিয়াস, ফার্স্ট ডিলিউজ দ্য ল্যান্ড উইথ স্পিরিচুয়াল আইডিয়াস। আধ্যাত্মিকতায় দেশটাকে ভরিয়ে দাও রাজনৈতিক চিন্তার মতবাদের আগে। মা সারদা সেই কাজটি নীরবে করে গিয়েছিলেন। শুধুমাত্র রাজনৈতিক স্বাধীনতা এলে দেশের কি ভয়ঙ্কর চেহারা হয় আমরা প্রত্যেক দিন হাড়ে হাড়ে বুঝতে পারছি, যদি তার সঙ্গে মরাল এবং সোশ্যাল ট্রেনিং যোগ না হয়। তাই স্বামীজি বারবার বলতেন যে বিফোর গিভিং এনি পলিটিক্যাল আইডিয়াস, ফার্স্ট ডিলিউজ দ্য ল্যান্ড উইথ স্পিরিচুয়াল আইডিয়াস। মা সারদাকে আমরা দেখব, স্বামীজি বলতেন না যে আত্মার সঙ্গীত হচ্ছে স্বাধীনতা, ফ্রিডম ইজ দ্য সং অফ দ্য সোল। সেইভাবে তিনি স্বাধীনতার কথা বলে গেছেন। যদি বলেন যে ব্রিটিশ ভারত থেকে মুক্ত করার কথা, সেটার তিনি একেবারে সেটিকে বিশ্বাস করতেন। আমরা দেখব বাঘাযতীন গিয়ে মার সঙ্গে ট্রেনের মধ্যে মাকে প্রণাম করছেন, উদ্বোধনের বাড়িতে প্রণাম করছেন। একজন ভদ্রমহিলা জেল থেকে তাকে বলা হয়েছিল কোথায় যাবেন, তিনি উদ্বোধনে মার সঙ্গে দেখা করতে এসেছিলেন। যখন শুনেছেন যে জেলের মধ্যে মেয়ে বন্দীদের অত্যাচার করা হচ্ছে, তখন তিনি বলেছেন যে কেন এদের কেন যারা অত্যাচার করে তাদের তোমরা মারছো না। একটি ঘটনার কথা আমি পড়েছিলাম অ্যানালস অফ বেঙ্গলে। দুর্ভাগ্যের বিষয় যে এই ঘটনাটিকে খুব বেশি লেখা হয় না। অ্যানালস অফ বেঙ্গল যে মোটা বইগুলি আছে, একাধিক ভলিউম, ন্যাশনাল লাইব্রেরিতে, তার হুগলির অংশটি পড়েছিলাম। আমি একবার দিল্লিতে বক্তৃতা করতে গিয়েছিলাম। দিল্লি ইউনিভার্সিটির একজন ভদ্রমহিলা অধ্যাপিকা, তিনি আমাকে ঘটনাটির কথা বলেন এবং বলেন তুমি কলকাতায় গিয়ে দেখে নিও। হুগলি জেলাতে একটি বিশেষ ধরনের ঘাস পাওয়া যেত। সেই ঘাসের দড়ি বেঁধে গরিব মানুষেরা গ্রাসাচ্ছাদন করতেন। ইংরেজরা একটি অর্ডার বের করে সেই দড়ি বাঁধা বন্ধ করে দেন, কারণ বলেন যে ঘাসগুলোর মধ্যে মেডিসিনাল ভ্যালু রয়েছে, এগুলো মেডিসিনাল প্লান্ট। তো সারদা মাকে তারা এসে বলেন, এবং মা সারদা বলেন যে ঘাস দড়ি তারা যেন তৈরি করেন, কারণ তারা অন্য কীভাবে আর সংসার চালাবেন। হুগলি জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মাকে ডেকে পাঠান, এবং পর্দার দিকে মা বসেন, উল্টো দিকে বসেন এক ইংরেজি জানা মাস্টারমশাই, হেডমাস্টারমশাই, এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মাকে নানা কথা বলতে থাকেন। এবং প্রথম তিনি বলেন, ইউ আর শ্রীরামকৃষ্ণর উইডো, ওয়াই ইউ আর বিকামিং সো সেডিশাস, যে তুমি এরকম বিদ্রোহিনী হচ্ছ কেন, তুমি শ্রীরামকৃষ্ণের বিধবা, তুমি কিছুদিন পরেই তো কলকাতায় ফিরে যাবে, তা তুমি এরকম হচ্ছ কেন? তখন মা বলেন যে রাজা হিসেবে তোমার কাজ হচ্ছে প্রত্যেকটি সন্তানকে নিজের সন্তানের মতো দেখা এবং প্রতিপালন করা। মজার হচ্ছে যে সেই অ্যানালস অফ বেঙ্গলে সেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার নোটে লিখছেন, শি স্পোক সো ওয়ান্ডারফুলি দ্যাট আই হ্যাড টু উইথড্র দি অর্ডার। আমি যে অর্ডারটা দিয়েছিলাম সেটাকে তিনি এমনভাবে তার যুক্তি খাড়া করেছেন যে আমাকে সেটাকে ফিরিয়ে নিতে হয়েছে, প্রত্যাহার করতে হয়েছে। সারদামণির জীবন শ্রীরামকৃষ্ণের সঙ্গে একটা পার্থক্য আছে। পার্থক্যটি কী? শ্রীরামকৃষ্ণ দেখবেন কথামৃত আমরা পাই, আমরা তো কথামৃত শুধু শনি রবি এবং বিশেষ ছুটির দিন পাই। সাধারণভাবে কারুর সাংসারিক ব্যাপারে ইন্টারভিন করতেন না, কারণ তিনি দক্ষিণেশ্বরেই থাকতেন। যখন দক্ষিণেশ্বরের বাইরে তিনি যেতেন, মাস্টারমশাই সেই রেকর্ডটা করেননি, কারণ মাস্টারমশাই তো তখন যেতেন না। মাস্টারমশাইকে শুক্রবার দিন কখনো বা সোমবার দিন কখনো দুপুরে গেছেন, তখন ঠাকুর কী করছেন আমরা কেউ জানি না। মা কিন্তু বিভিন্ন পরিবারের পার্সোনাল ব্যাপারে ইন্টারভিন করেছেন, এবং যখনই তিনি দেখেছেন যে সেখানে কোনো রকমের অ্যানোমালি আছে অথবা সেই বাড়ির স্ত্রীটিকে অত্যাচার করা হচ্ছে, তিনি সঙ্গে সঙ্গে সেই পুরুষটিকে তিরস্কৃত করেছেন। যেমন সেই ডোমের বিখ্যাত গল্প আছে, আপনি জানেন, সেই ডোমটি একজন ভদ্রমহিলা যিনি তার স্বামী তার অত্যাচারিতা ছিলেন, তার সঙ্গে থাকতে শুরু করেন, তাকে বিবাহ করেন,
সেই ভদ্রমহিলা ডোমের স্ত্রী, তিনি জয়রামবাটিতে মার কাছে আসতেন, কিন্তু সবাই বলেছিল দেখো সামনে গিয়ে প্রণাম করবে না, দূর থেকে প্রণাম করবে। তাতে মা যে স্নান করে যখন ফিরে যেতেন নিজের ঘরে, তখন ওই যে পাতায় যে জলের ছাপ পড়তো তিনি তাতে প্রণাম করতেন। তো মার সঙ্গে তার খুব ভালো সম্পর্ক তৈরি হয়, মা তাকে কাছে আসতে অনুমতি দেন, সেই ভদ্রমহিলাও কাছে আসতে শুরু করেন। এইবার তার যে স্বামী, মানে দ্বিতীয় স্বামী, তিনি তাকে অত্যাচার করতে শুরু করেন। মাকে এসে বলে যে আমি কোথায় যাব বলো, আমি প্রথম ঘর ছেড়ে এসেছি, এখন যদি আমাকে চলে যেতে বলো আমি কোথায় যাব। মা কিন্তু ইন্টারভিন করেছিলেন, এবং ইন্টারভিন করে সেই ছেলেটিকে ডেকে, সেই ডোমকে ডেকে এমন তিরস্কার করেছিলেন যে তারা আবার একসঙ্গে সংসারে থেকে যায়। মার বৈশিষ্ট্য হচ্ছে যে তার ব্যক্তিত্ব দিয়ে এবং তার যে স্পর্শ দিয়ে বহু মানুষকে তিনি সৎপথে নিয়ে এসেছেন, এবং সবকটাই কিন্তু স্বাধীনতা। শুধুমাত্র রাজনৈতিক স্বাধীনতা, এই স্বাধীনতাটা আমাদের ভুল ধারণা। একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। মার জন্যে গিরিশচন্দ্র দুপুরবেলায় চৈতন্যলীলার ব্যবস্থা করেন মিনার্ভা থিয়েটারে, কারণ মার বাতের ব্যথা ছিল, সন্ধেবেলায় বাতের ব্যথা বাড়ত, তাই দুপুরে সেই অনুষ্ঠানটি হয়। গিরিশচন্দ্র নিজে বিনোদিনীকে আমন্ত্রণ জানাতে যান, যদি বিনোদিনী নিমাইয়ের ভূমিকায় অভিনয় করেন, কিন্তু বিনোদিনী রাজি হন না। তিনি বলেন ঠাকুর নেই, আমি অভিনয় করব না। এবং সেখানে আমরা দেখব বনবিহারিণীকে নিমাই সাজানো হয়। চৈতন্যলীলায় যে বিখ্যাত গানগুলো, কেশব করু করুণা দিনে বা আমি ভবে একা, বিনোদিনী সব জানতেন, গান গাইতে পারতেন না। গিরিশচন্দ্র সেই যুগে লিপের ব্যবস্থা করেছিলেন, বিনোদিনী লিপ দিতেন, গান গাইতেন বনবিহারিণী, এবং তার অসাধারণ গলা। এই যে চৈতন্যলীলার গান আমি ভবে একা দাও হে দেখা, বা কেশব কুরু করুণা দিনে কুঞ্জ কাননচারী, সেইটি তো একেবারে অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। শ্রীরামকৃষ্ণ চৈতন্যলীলা দেখতে গিয়েছিলেন নিজের ইচ্ছে, স্বইচ্ছায় গিয়েছিলেন, এবং যেদিন তিনি স্টার থিয়েটারে দেখতে যান 21শে সেপ্টেম্বর 1884 সাল, সেদিন কিন্তু গিরিশ তাকে আমন্ত্রণ জানাননি, তিনি নিজেই গিয়েছিলেন। গিরিশ তাকে বসিয়ে দিয়েছেন বক্সে, এবং তারপর গিরিশ চলে গেছেন। যখন তিনি বিনোদিনীকে আশীর্বাদ করছেন মা তোমার চৈতন্য, সেখানে কিন্তু গিরিশ অনুপস্থিত। গিরিশের অনুপস্থিতিতে শ্রীরামকৃষ্ণ গ্রহণ করেছিলেন বঙ্গ রঙ্গমঞ্চকে, আশীর্বাদ করেছিলেন হতভাগ্য বাংলা রঙ্গমঞ্চের নারী অভিনেত্রীদের। মা কিন্তু অভিনয় দেখতে গিয়েছিলেন আমন্ত্রিত হয়ে, গিরিশ আমন্ত্রণ করেছিলেন মাকে। এবং মিনার্ভা থিয়েটারে যদি এখনও যাওয়া যায়, দেখা যায় দুদিকে দুটো বক্স আছে, সেই বক্সে বসে, চিকের আড়ালে না বসে, বক্সে বসে হাতে দুটি রূপোর বালা পরে মা অভিনয় দেখতে গেছিলেন। মা জনা দেখেছিলেন, মা 6টি নাটক দেখেছিলেন গিরিশের দ্বারা যে পরিচালিত নাটক। এটি একটি বিরাট স্বাধীনতা, না হলে সম্ভব নয়। মানসিক স্বাধীনতা যদি না হয়, তাহলে এইটি কাজ করা সম্ভব নয়। মনে রাখতে হবে, নিবেদিতারা যখন এসেছিলেন তখন মা কিন্তু তাদের গ্রহণ করেছিলেন এবং একসঙ্গে খেয়েছিলেন। ম্লেচ্ছ 3 জনের সঙ্গে বসে খাওয়া কম কথা নয়, করেছিলেন মা। তারাসুন্দরী দেবীকে তিনি পাশে বসিয়ে খাইয়েছেন উদ্বোধনের বাড়িতে। তারাসুন্দরী দেবী খুবই যখন যন্ত্রণা পেয়েছেন, মার কাছে গেছেন, তিনি অনেক উপহার নিয়ে আসতেন, খুব কাঁদছেন তিনি। মা একসঙ্গে বসে খাচ্ছেন, কখনো নিজের পাতের থেকে খাবার তাকে তুলে দিচ্ছেন, কখনো তার পাত থেকে খাচ্ছেন, পান সেয়ে দিচ্ছেন, ঘরের মধ্যে গিয়ে ঠাকুরকে গান শোনানোর অনুরোধ করছেন। মনে রাখতে হবে, তারাসুন্দরী দেবী কিন্তু বারবনিতা ছিলেন, কিন্তু অভিনয় করতেন এবং বারবনিতা ছিলেন। বারবনিতাকে 1905-06 সালে এইভাবে গ্রহণ করা, 9-10 সালে এইভাবে গ্রহণ করা প্রায় অসম্ভব। আমরা যারা তথাকথিত শিক্ষিত কলকাতার মানুষদের বলি, তাদের কারুর পক্ষে এটি করা সম্ভব হয়নি। সম্ভব হয়নি একটাই কারণে, কারণ সকলেই সমাজের ভয় পেতেন। মার তো সমাজ ছিল, কিন্তু মার এতখানি সাহস ছিল, তিনি সেটিকে পাত্তা দিতেন না। আরেকটা উদাহরণ দিই, স্বামীজিকে এবং মাকে একই সঙ্গে চিঠি লেখা হয়। স্বামীজি বিদেশে, মা জয়রামবাটিতে। চিঠির বিষয়বস্তু কি? যে ঠাকুরের জন্মতিথি, বহু বারবনিতে এসেছেন, তাদের আসা বন্ধ করতে হোক। তো স্বামীজি যেরকমভাবে লেখেন, স্বামীজি বললেন যে তারা আসবেই, তাদের জন্য ঠাকুর এসেছিলেন, যদি দরকার হয় ওই কলকাতার তথাকথিত ভদ্রলোকরা যেন না আসে, তাদের জন্য এই উৎসব। মাও কিন্তু এক কথা লিখেছিলেন, মা চিঠিতে যে উত্তর দিয়েছিলেন সেটাও এক কথা, যে তারা আসবেই, কারণ তাদের জন্যেই ঠাকুর। এই যে হতভাগ্য মানুষের পাশে দাঁড়ানো,
এটাই কিন্তু রামকৃষ্ণ ভাব আন্দোলন। রামকৃষ্ণ ভাব আন্দোলন এখনও যে কাজ চালিয়ে যাচ্ছে তার মূল দর্শন হচ্ছে যে হতভাগ্য দুর্ভাগ্য তাড়িত মানুষের পাশে দাঁড়ানো। যে বারবণিতা হয়ে জন্মেছে তার তো কিছু করার নেই। এখানে অসাধারণ গল্প শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, সেটি একবার স্মরণ করিয়ে দিই। একই দিনে পাশাপাশি ঘরে একজন বারবণিতা এবং একজন সাধু থাকতেন। বারবণিতা সকালে উঠে গঙ্গা স্নান করতেন, তারপর সেই ঈশ্বরকে বলতেন, দেখো আমার তো অন্য কোনোভাবে উপার্জনের উপায় নেই। তারপর তিনি সাজগোজ করতেন, সন্ধ্যেবেলা অনেক মানুষ তার ঘরে আসতেন, গল্পগুজব চলতো অনেক রাত অবধি। আর সাধুটি প্রত্যেক দিন সকালে এসে বারবণিতাকে ইট দিত, যে তোমার ঘরে কাল 6 জন এসেছিল, 6টা ইট, 8জন ছিল 8টা ইট। আর বারবণিতা একবার সংকুচিত হয়ে যেতেন। একই দিনে 2 জন মারা গেলেন। যমদূত এসে সাধুটিকে এবং বিষ্ণুদূত এসে বারবণিতাকে নিয়ে যাচ্ছেন। তখন সাধুটি বলেছেন, তোমরা ভুল জায়গায় এসছো, পাশের ঘরে যাও। বলেন না, ও জানে কি করে, তাই জন্য সকালবেলা ঈশ্বরকে বলে, তোমার যখন জপ করার কাজ তখন তুমি খেয়াল রাখছো পাশের ঘরে কি হচ্ছে, ফলে এটি হতে পারে না, তোমাকে এখন যমদূতের কাছে যেতে হবে। এই যে প্রায়োরিটাইজেশন অফ নিডস, এটি রামকৃষ্ণ ভাব আন্দোলনের আরেকটি বড় দিক। ক্রিস্টোফার ইশারুট যখন বলছেন আমাদের সময়কার সর্বশ্রেষ্ঠ ভাব আন্দোলন, তখন বুঝতে হবে এই আন্দোলন কিন্তু হুজুগ নয়, এই আন্দোলন কিন্তু দলবদ্ধভাবে কোনো একটি মিশন সেন্টারে যাওয়া নয়। এই আন্দোলন হচ্ছে তিল তিল করে নিজের মধ্যে পরিবর্তন ঘটানো। নিজের মধ্যে এমনভাবে পরিবর্তন হবে যে জীবনটা বহুজন হিতায় বহুজন সুখায় করতে হবে। এটাই তো স্বামীজির কথা। এবং স্বামীজির যে কাজ, সেই কাজকে মা পূর্ণ সমর্থন জানিয়েছিলেন। এক জায়গায় তিনি শুধু স্বামীজির কাজকে সমর্থন জানাননি। স্বামীজি বলেছিলেন, এমন পাঁঠা বলি দেব দুর্গাপুজোর সময় যে গঙ্গার জল লাল হয়ে যাবে, সেই রক্ত দেখে বাঙালি জেগে উঠবে। কেন জেগে উঠবে? সাহেবদের তাড়াতে হবে বলে। মা সেটিকে বলেছিলেন, না, সন্ন্যাসীদের প্রতিষ্ঠান কখনো বলি হতে পারে না, তাই বলি করতে দেননি। দেখবেন মার নামে সংকল্প করে দুর্গাপুজো হচ্ছে, এটাও একটা অসাধারণ ঘটনা। এবং পুরো জিনিসটাই, আমরা তো উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে এখন কথা বলি, কথায় কথায় দেখবেন উইমেন এম্পাওয়ারমেন্ট, বিভিন্ন জায়গায় সেমিনার হয়, ওয়ার্কশপ হয়, আলোচনা সভা ইত্যাদি ইত্যাদি। এই উইমেন এম্পাওয়ারমেন্টের হায়েস্ট হচ্ছেন মা। মা জীবনে ঠাকুরকে চলে যেতে দেখেছেন, স্বামী বিবেকানন্দকে দেখেছেন, স্বামী যোগানন্দকে দেখেছেন, স্বামী নিরঞ্জনানন্দকে দেখেছেন, স্বামী রামকৃষ্ণানন্দকে দেখেছেন, স্বামী প্রেমানন্দকে দেখেছেন, নিবেদিতাকে চলে যেতে দেখেছেন, গিরিশ ঘোষকে দেখেছেন, বলরাম বোসকে দেখেছেন। এতৎ সত্ত্বেও স্বামীজি যেদিন চলে যান তার বহুদিন পরে তিনি একজনকে বলছেন, যেদিন স্বামীজি চলে গেলেন আমার ভেতরটা হু হু করে উঠল। এবং নিজের স্বামীকে তিনি দেখতেন অনন্তের প্রতীক হিসেবে। যখন ভোরবেলায় যোগানন্দজিকে খবর দিলেন যে ঠাকুরের কাশীপুর উদ্যানবাটিতে শরীর চলে গেছে, মা এসে কাঁদতে কাঁদতে বললেন, আমার কালী কোথায় গেলি। এই যে স্বামীজির যে কনসেপ্ট বা ভারতীয় যে কনসেপ্ট, যে আমরা প্রত্যেকেই হচ্ছে অনন্ত, ইনফিনিটি, তো নিজের স্বামীকে ইনফিনিটি ভাবা খুব ডিফিকাল্ট, কিন্তু তিনি করেছিলেন। এবং চোখে আঙুল দিয়ে আমাদের বলছেন যে তোমরাও এটাকে অনুসরণ করো। যখন মা সারদা বলছেন, যদি পৃথিবীতে শান্তি চাও মা, দোষ দেখবে নিজের, কারুর দোষ দেখবে না, সংসারকে আপন করে নিতে শেখো, সংসারে তোমার। মনে রাখতে হবে, মা যখন সেলফ অ্যানালিসিসের কথা বলছেন তখন কিন্তু ফ্রয়েডও বলেননি সেলফ অ্যানালিসিসের কথা। সেলফ অ্যানালিসিস আবার হয় নাকি? কাজ তো অপরের ত্রুটি ধরা, আমার ত্রুটি আমি ধরবো কেন? অপরের ত্রুটি ধরবো। অপরে কে কোথায় পারলো না, অপরের অক্ষমতা কোথায়, অপরের কোথায় তার ফেলিওর, সেটা নিয়ে আলোচনা হবে। কেউ সেলফ অ্যানালিসিস করে নাকি? মা বলছেন, যদি সংসারে শান্তি চাও দোষ দেখবে নিজের। যদি সংসারে তুমি শান্তি চাও তাহলে নিজের অ্যানালিসিস করো, সেলফ অ্যানালিসিস করো, বোঝো তোমার ত্রুটি। কিন্তু আধুনিক কথা, আজ থেকে 50 বছর আগে কেউ সেলফ অ্যানালিসিসের কথা বলেছে নাকি কোনো দিন? বলেনি তো। বলেছে সেলফ অ্যানালিসিস আবার কি? তুমি তোমার মতো করে চালাবে, কে বাড়ির ভদ্রমহিলারা রয়েছেন তাদেরকে তাকানোর কোনো দরকার নেই। তুমি গড়গড় করে গাড়ি চালাবে, জ্যাঠামশাই যখন বাড়িতে চিৎকার করেন তবে সবাই ভয় তটস্থ হয়ে থাকে। এই তো ছিল বাঙালি পরিবারের চিত্র। সেইখানে মা বলছেন, যদি সংসারে শান্তি চাও দোষ দেখবে নিজের, সংসারকে আপন করে নিতে শেখো, কেউ পর নয়। এবং বলছেন কখন? শরীর চলে যাওয়ার কদিন আগে অন্নপূর্ণার মা বলে এক ভদ্রমহিলা, যিনি সাধারণ ভক্ত, তার কাছে আসতেন, তার মাধ্যমে তিনি এই কথাটি বিশ্ববাসীকে ছড়িয়ে দিয়েছেন। এবং যদি আপনি ঐতিহাসিকভাবে ভাবেন, প্রথম বিশ্ব মহাযুদ্ধ শেষ হয়েছে,
যে বিশ্বমহাযুদ্ধের মূল তত্ত্ব ছিল ছিদ্রান্বেষণ, নিজের কোনো ত্রুটি দেখা নয়, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে মা বলছেন যদি শান্তি চাও মা দোষ দেখবে নিজের। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার তো শেষ হয়েছে তখন 1919 সাল, মা 1920 সালে কথাটা বলছেন। এই যে নানা মা শারদামণি, আমাদের খুব দুর্ভাগ্য যে আমাদের যে সোশিওলজি পড়ানো হয় আমাদের দেশে, সেখানে মাকে পড়ানো হয় না। মাকে সোশিওলজিতে পড়ানো উচিত। মা যেভাবে জীবন কাটিয়েছেন, হাজার যন্ত্রণার মধ্যেও কাউকে নিজের দুঃখের কথা বলেননি, এটাই তো হায়েস্ট এডুকেশান। আমরা তো সামান্য কিছু হলেই চিৎকার করে বলতে থাকি আমি কি পেলাম না, আমার শরীরে কি সমস্যা হচ্ছে, আমি কতখানি যন্ত্রণার মধ্যে আছি, এটাই হিউম্যান নেচার। সেখানে মা হচ্ছে মাননীয় ব্যতিক্রম। এবং আমি একটা কথা বলি, হয়তো আপনারা যারা শুনছেন সবাই একমত হবেন না, শ্রীরামকৃষ্ণ যেভাবে তৈরি করেছিলেন স্বামীজিকে, ঠিক একভাবে তিনি মাকে তৈরি করেছিলেন। মা তো গ্রামের মহিলা ছিলেন এবং মার প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। সেইখানে শ্রীরামকৃষ্ণ একেবারে ধরে ধরে তাকে তৈরি করেছিলেন। এমন তার ব্যক্তিত্বটা এমন জায়গায় পৌঁছেছিল যে গিরিশ ঘোষ এবং স্বামীজি অত্যন্ত ডাকাবুকো দুজন রামকৃষ্ণ ভাব আন্দোলনের, তারা গায়ে গঙ্গাজল ছিটিয়ে তবে মার সঙ্গে দেখা করতে যাচ্ছেন। গিরিশ ঘোষ তো সেরকম লোক নয়। গিরিশ ঘোষ নিজেই ঠাকুর সম্বন্ধে বলছেন যে যখন তিনি বলতেন পা টিপে দেওয়ার জন্য আমি ভাবতাম এ কী আপদ। তিনি তো একেবারে বন্ধু ছিলেন শ্রীরামকৃষ্ণ, তুমি বলে কথা বলতেন। এবং স্বামীজিও ঠিক এই রকমভাবে আর কাউর সামনে গেছেন গঙ্গাজল ছিটিয়ে, দেখা যায় না, কিন্তু মার সামনে যেতেন। কেন যেতেন? ওই ব্যক্তিত্ব, যে ব্যক্তিত্বের সামনে দাঁড়াতে অসুবিধা হয়, এবং তিনি তো বাইরে বেরোতেন আপাদ মস্তক একেবারে পর্দানুসিদ্ধ করে ঘোমটা দিয়ে। তা সত্ত্বেও এমন তার ব্যক্তিত্ব ছিল যে ব্যক্তিত্বটি মানুষকে মুগ্ধ করে। নন্দলাল বসু একটি অপূর্ব লেখা লিখেছিলেন মার ওপর। বলছেন যখন উদ্বোধনের বাড়িতে যেতাম তিনি পা ছড়িয়ে বসতেন, তার ছবিও আছে নন্দলাল বসু যে পা ছড়িয়ে মা বসে রয়েছে, যে ছবিটা আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন, বিশেষ করে যেখানে রামকৃষ্ণ মিশনের যেখানে খাওয়ার ঘর, সেখানে ছবিটা খুব কমন ছবি, সকলেই রাখে। মা সেইভাবে না উৎসাহিত করেছেন আমাদের স্বাধীনতা তৈরি করার জন্য। যারা বিপ্লবী ছিলেন তাদের যেমন একদিকে তিনি প্রেরণা জুগিয়েছেন, বহু বিপ্লবী তার কাছে এসেছেন, এবং বিপ্লবীরা যে বিপ্লব আন্দোলন ছেড়ে আধ্যাত্মিকতার দিকে এসেছিলেন সেটি মার আশীর্বাদ ছাড়া সম্ভব ছিল না। যখন স্বামীজিরা গিয়ে বললেন, স্বামী ব্রহ্মানন্দ এবং অন্য সকলে, যে যেভাবে বিপ্লবীরা আসছে রামকৃষ্ণ মিশনে এবং যোগ দিচ্ছে, তাতে ব্রিটিশ পুলিশ আমাদের ওপর নজর রাখছে, এইভাবে চলবে না। মা বলেছিলেন সম্ভব নয়, হয় আমরা একসঙ্গে ভাসবো নয় একসঙ্গে ডুববো। অসাধারণের ইংরেজি করেছিলেন ক্রিস্টোফার ইশারুট, আইদার বি ফ্লোট টুগেদার অর সিঙ্ক টুগেদার। এবং যখন বলছেন কারা এসেছেন, ধরুন স্বামী প্রজ্ঞানন্দ, দেবব্রত বসু, তিনি আসতে পারতেন না, মা যদি বলতেন না বিপ্লবীরা ঢুকবে না। অভয়ানন্দ, স্বামী ভরত মহারাজ আসতে পারতেন না, ভরত মহারাজ তো বিপ্লবী ছিলেন, আসতে পারতেন, কোনো বিপ্লবী আসতে পারতেন না। কিন্তু বিপ্লবীরা যখন বুঝলো যে বোমা মেরে দেশটাকে পরিবর্তনের থেকে মনের পরিবর্তন ঘটালে দেশের অনেক বেশি উপকার হবে, যখন তারা রামকৃষ্ণ মিশনে এসেছেন, যখন রামকৃষ্ণ মিশনের সাধুদের নানাভাবে ব্রিটিশ পুলিশ হেনস্থা করছে, নানা জায়গায় তাদের বসিয়ে রাখা হচ্ছে, সন্দেহভাজন হিসেবে দেখা হচ্ছে, টিকটিকি লেগেছে, ঠাকুরমা স্বামীজির তিথি পুজোয় দেখা যাচ্ছে সাদা পোশাকে পুলিশ বেলুড় মঠে ঘুরে বেড়াচ্ছেন, তখনও কিন্তু মা একজন বিপ্লবীকেও ফেরত পাঠাননি। তিনি সবাইকে গ্রহণ করেছিলেন। এবং এই গ্রহণটা যে রামকৃষ্ণ ভাব আন্দোলনের মূল শিক্ষা, যে যেখানে দাঁড়িয়ে আছে তাকে সেইখান থেকে গ্রহণ করতে হবে, মা সেটিকে করেছিলেন, শিখিয়ে গেছেন আমাদের। এবং মাকে ওই শুধুমাত্র প্রণাম করলে হবে না, একটু একটু করে মার বইগুলো পড়তে হবে। স্বামী গম্ভীরানন্দজির বই আছে, স্বামী পুণ্যাত্মানন্দজির সম্পাদিত বই আছে, নিবেদিতার মাই মাস্টারের সঙ্গে মা বারবার ফিরে এসেছেন, এগুলো পড়তে হবে। এবং মার প্রতি একটা অখণ্ড শ্রদ্ধা তৈরি করতে হবে, জীবনটা সেভাবে তৈরি করতে হবে যাতে আমরা এই ভাব আন্দোলনের একজন সক্রিয় সৈনিক হতে পারি। যে সৈনিকের মূল কথা হচ্ছে যে যন্ত্রণাক্লিষ্ট মানুষের পাশে দাঁড়ানো। সারা পৃথিবীতে যদি দেখেন,
দেখবেন মানুষের যন্ত্রণা বেড়ে চলেছে। এক সময় ছিল যখন অধিকাংশ মানুষ খেতে পেত না, সেই যন্ত্রণার থেকে পৃথিবী অনেকটা মুক্ত হয়েছে। কিন্তু মানসিক যন্ত্রণা, মানুষের প্রতি সীমাহীন ঘৃণা, মানুষের একাকিত্ব কুড়ে কুড়ে খাচ্ছে সমাজটাকে। সেইখানে যারা রামকৃষ্ণ ভাব আন্দোলনে বিশ্বাসী, তারা যদি এই দুর্ভাগ্য তাড়িত মানুষের পাশে দাঁড়ান এবং তাদের কাছে ঠাকুর মা স্বামীজিকে পৌঁছে দেন, তাদের কথা একটু বলেন, তাদের গায়ে মাথায় একটু হাত বুলিয়ে দেন, তাহলে পৃথিবীর অনেক সমস্যা মিটে যায়। পৃথিবীর যে সমস্যার দিকে যাচ্ছে, ক্ষুধা যেমন একটা সমস্যা, তাকে অনেক ছাড়িয়ে চলে যাচ্ছে মানুষের মনের সমস্যা। যে কোনো দেশে মানসিক সমস্যা একটা বিরাট সমস্যা হয়ে দেখা দিচ্ছে, এবং দেখা দেওয়ার জন্যে রামকৃষ্ণ আন্দোলন দেখবেন তার অভিমুখ আস্তে আস্তে পাল্টাচ্ছে। খুব যদি ঠান্ডা মাথায় দেখবেন প্রত্যেকটি সেন্টার আস্তে আস্তে স্পিরিচুয়ালিটি প্রচার করতে শুরু করেছে, যেটা শুধুমাত্র ঘণ্টানাড়া বা পুজো করা নয়, সেটার মধ্যে এই কাউন্সেলিং করা, মানুষের পাশে দাঁড়ানো, মানসিক যন্ত্রণাক্লিষ্ট মানুষকে আবার ঠিক পথে নিয়ে আসা, সব সেন্টার শুরু করেছে। এবং রামকৃষ্ণ মিশন বোঝে যে বেদান্তের মধ্যে দিয়েই সেই কাজ সম্ভব। তাই দেখবেন বেদান্তের কথা সন্ন্যাসীরা বলছেন, যারা বক্তা তারা বলছেন, কারণ বেদান্ত মানুষের অনন্ত শক্তিতে বিশ্বাস করে যে মানসিক যে যন্ত্রণা পাচ্ছে সেটা ক্ষণিকের, তা থেকে বেরিয়ে আসতে হবে। এইখানে মার মতামতটি বলেই আমার বলা শেষ করব। মা ঠাকুরকে বলেছিলেন একটি চিঠিতে, স্বামী বিমলানন্দজিকে লেখা, তিনি তো স্বয়ং অদ্বৈত, তোমরা তার সন্তান, তাই তোমরাও নিজেদের অদ্বৈতবাদী জানিবেক। এই যে স্বয়ং অদ্বৈত হচ্ছেন ঠাকুর, ফলে যারা রামকৃষ্ণ ভাব আন্দোলনের সঙ্গে রয়েছেন তাদের কোনো দ্বৈত ভাব নেই, ভাব একটাই, জগতের সেবা করো এবং নিজে কৃতার্থ এবং ধন্য হও। আপনাদের নমস্কার জানিয়ে আজকে শেষ করছি। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম প্রাণারাম